না থেকে যদি আপনি থাকতেন জিনিসটা কেমন লাগতো সেই লুকটা? এটা আমি কি বলবো ভাইয়া? আমি তো মানে কাজ করার জন্যই আমার আশা। বাট আমি বলেছি যে ওকে নায়িকার মতো লাগে না। এটা হচ্ছে আমার ওপিনিয়ন ছিল। আমি কাকে কোন চোখে দেখবো। সো আর কাজের ব্যাপারে যেটা বললেন, সো সবাই তো তার সাথে কাজ করতে চায়। এখন আ যদি কাজের অফার আসে অবশ্যই করব। এই যে আপনি মডেলিং করছেন, একধারে মডেলিং করছেন, একধারে আপনার নাটকে একধারে অভিনয় করছেন, কোনো সময় দেশের বাইরে যাচ্ছেন, মেসির সাথে দেখা হচ্ছে। সবকিছু মিলে কেমন যাচ্ছে? দিনটা যদি আপনার কাছ থেকে প্রশ্ন করি। আমার তো মানে বাইরে গেলে সবারই মন ভালো হয়ে যায়। সো বাইরে গেলে খুব ভালো লাগে। সবার সাথে দেখা হয়। মেসির সাথেও দেখা হয়েছিল। সৌদি গেলে দেখা গেল আমার রোনালদোর সাথে দেখা হয়ে যাবে। সো ভালো লাগে সবার সাথে দেখা হতে। অনেকেই কমেন্ট করছে যে এটা আমার প্রশ্ন না, এটা দর্শকের প্রশ্ন। অনেকেই কমেন্ট করেছে। আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম মাঝখানে। আপনি বলেছেন যে সাবিনা নূর তাণ্ডব অভিনয় করেছে। অনেকেই বলছে, একজনে কমেন্ট করেছে মারিয়া মিমকে যদি তাণ্ডবে থাকতো জিনিসটা আরো সুন্দর হতো। কারণ উনার হাসিটাও যেরকম সুন্দর সব দিক দিয়ে কিউট। সেই বিষয়টা দর্শকের কথা উল্লেখ করে কি বলার আছে আপনার? এটা তো দর্শকরা আমাকে দেখতে চায় সাকিবের সাথে। সো এটা তো ভালো দিক। কারণ সবাইকে তো আর দেখতে চাচ্ছে না। সো এটা ভালো লাগে। সবাই আমার ফ্যান যারা আছে সবাই দেখতে চায় বাংলাদেশের সুপারস্টারের সাথে কাজ। সো ভালো লাগে। নিজেকে এমনি ফিট রাখছেন কেমনে? আমি তো জিম করি, তারপর ডায়েট করি, ঘুমাই, ভালো খাবার খাই। এরকম। আর রাত্রে কি কি খাওয়া হয়? যদি ডায়েট কন্ট্রোল করা হয়, কি কি খাওয়া হয় রাতে? রাতে তো চিকেন খেতে হবে। আর চিকেন, ভেজিটেবল এগুলো রাখতে হবে। আর একবেলা রাইস খাওয়া হয়। আর গ্রিন টি প্রচুর খাই। আপনার কিন্তু যে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো আপনার কিন্তু সিলেক্ট করা হয় যে শাহরুখ খান, সালমান খান, শাকিব খান ৩ জনের মাঝখান থেকে একজন বেছে নিতে হবে সিনেমার জন্য। কাকে বেছে নিবেন? কার সাথে অভিনয় করবেন? এখন কি এটা নাকি খানের সাথে আমি অভিনয় করতে চাই? আপনার মেসির সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে কি বলেছে? এমন কি দেখেছেন? ফার্স্ট টাইম দেখার পরে কেমন লেগেছে? দেখে নরমালি মনে হয়েছে। মানে এমন না এখন করে নাই তো তখন তো সবাই যেত ওর ওখানে ছবি তোলার জন্য। বাট ওখানে একটা যেহেতু আ আ ক্লাব, সো সবাই তো ওখানে পার্টি করার জন্যই যায়। আলাদা, আলাদা ভাবে থাকে। সো সবাই এই ব্যাপারটা নরমালি দেখেছে। আ অনেক তারকারা মামলায় জড়াচ্ছে। নুসরাত ফারিয়া থেকে শুরু করে অনেকেই মামলায় জড়াচ্ছে। সেই বিষয়টা তারকারা কি আপনার কোনো সময় রাজনীতিতে যাওয়াটা দরকার? আপনার অনুভূতিটা কি বলবেন? আমাদের আর্টিস্টদের আসলে মিডিয়া নিয়েই থাকা উচিত। এই কাজ নিয়ে থাকা উচিত, বিজনেস করা উচিত। বাট আ রাজনীতি আসলে রাজনীতিবিদরাই করুক। আমাদের আমরা করতে চাই না। কারণ আমরা তো দেখলাম সিচুয়েশন। এই যে আপনি বলছেন যে তারকারা রাজনীতিতে না থেকে সবাই সিনেমা অথবা মুভিতে নিয়েই থাকা দরকার। অনেকেই দেখছি মামলা হচ্ছে। অনেকেই আজকে নুসরাত ফারিয়া হচ্ছে, অপু বিশ্বাস থেকে শুরু করে অনেকেই মামলায় জড়াচ্ছে। সেই বিষয়টা আপনার কাছে এখানে বাঁচাও বা আপনাকে দেখেছি যাও যে আপনারা সুন্দরভাবে চলছিল না। ম্যাচিং করছেন, বিনোদনের ভিত্তিতে প্রাইভেট সেই জিনিসটা নিয়ে যদি আপনার কাছে বলি কি বলবেন? তখন মানুষ আর কি কিছু আপনাকে বলছি অনেকেই মামলায় জড়াচ্ছে। আপনি এই যে একটা নোটিশ আসছে আপনার ব্যাপারে, একটা আপনার ব্যাপার না অনেকের ব্যাপারে নোটিশ আসছে। আইনগত একটা নোটিশ আসছে। এগুলো নিয়ে সেই আসলে বিষয়টা যদি আপনার কাছ থেকে বলি কি বলবেন? এগুলো নিয়ে আসলে বেশি কথা বলা ঠিক হবে না। কারণ এখন আমরা যাই বলি, যাই করি সবকিছুই মামলা হয়ে যাচ্ছে। সো আমাদের চুপ থাকাই বেটার। আপনি বাংলাদেশী কোন নায়িকাকে ফলো করেন? হুম? বাংলাদেশের কোন নায়িকাকে আপনি ফলো করেন? আমি বাংলাদেশের কোনো নায়িকাকেই ফলো করি না। বাংলাদেশে ওই টাইপের কেউ নেই যাকে ফলো করব। আপনার নায়িকা না? আমি তো ভাই আমার মতো করে থাকি। আমি বাংলাদেশী কাউকে ফলো করি না। আপনার সবথেকে ফেভারিট খাবার কি? বাংলাদেশের মধ্যে হচ্ছে বিরিয়ানি পছন্দ করি। আর যদি মানে বিরিয়ানি পছন্দ আমার। অনেকেই বলে যে আপনার ভাইরাল হওয়ার জন্যে ইনভাইট ছাড়াই প্রোগ্রামে অ্যাটেন্ড করে। যারা বক্তারা আছে, যারা অডিয়েন্স আছে, আপনার উনাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? কে বলে? যারা ভক্ত আছে, যারা থার্ড পারসন আছে না কিছু? মানে কারা ইনভাইট ছাড়া আসে? অনেকেই আছে, অনেক তারকারা আছে যে ইনভাইট ছাড়া চলে আসে। হ্যাঁ, সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানবো কি বলার আছে?
তারকাদের তো আগে থেকেই কার্ড দিয়ে রাখে। আগে থেকেই ফোন দিয়ে বলা হয় যে আমাদের প্রোগ্রামে আসতে হবে। সো আমি তারকারা সবাই কার্ড নিয়ে আসে। আর আলাদা যারা আসে তারা তো আলাদাভাবেই আসে। নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে অনেক ভালো অ্যাক্টিং করতে চাই। সিনেমার নায়িকা হিসেবে দেখতে চাই। ভালো গুণী শিল্পী হতে চাই। এমন কি কোনো অফার পেয়েছেন? আমার কিছুদিন আগেও একটা ফিল্মের অফার এসেছে। বাট আমি আরো ভালো কিছু কাজ করতে চাই। অনেকেই তো চাচ্ছে যে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেন। অনেকেই চাচ্ছে। সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে বলি কি বলেন? হ্যাঁ? অনেকেই শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করছে। অনেক নায়িকারা নতুন থেকে শুরু করে অনেকেই স্ক্রিন শেয়ার করছে। আপনি কবে করবেন? সেটা করব দর্শক যখন ভালো অফার আসবে তখন অবশ্যই করব। আপনার সঙ্গে দেখা হয়েছে? কার মুভি? আপনার সঙ্গে কি দেখা হয়েছে শাকিব ভাইয়ের সাথে? আহ এই বিষয় নিয়ে আরো আ আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। এই যে চ্যানেলের ১৯ বছর পূর্ণ হলো। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। এর আগে আমার মিউজিক অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসা হয়নি। বাট এসে খুব ভালো লাগছে। আমরা অনেক সুন্দর, সুন্দর গান শুনতে পারবো। সো খুব ভালো লাগছে। আরেকটা জিনিস দেখবো যে অনেক সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে অনেক সিনিয়র আর্টিস্ট আসছে। সেই জিনিসটা সরাসরি দেখেছেন কেমন লাগছে? দুজন দুইটা সরি বুঝতে পারিনি। সাবিনা ইয়াসমিন, নুরা লায়লা থেকে শুরু করে ইমরান অনেক কণ্ঠশিল্পীরা সিনিয়র মোস্ট সিনিয়র আসছে। দেখা করছেন কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আমি সাবিনা ইয়াসমিন ম্যাম থেকে আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। সো তাকে আবার দেখা হয়েছে আমাদের। সো খুব ভালো লাগছে। সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো অ্যাওয়ার্ড প্রোগ্রামে এটা হচ্ছে মিলন মেলা। সো সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। খুব ভালো লাগছে। আমি তো আরেকটা জিনিস দেখবো যে আপনার একটা নাটক মুক্তি পেয়েছিল। আমি নেসেলে জিনিসটা দেখেছি আপনার। সিদ্দিক ভাইয়ের সাথে একটা নাটক দেখেছিলাম। দুর্দান্ত অভিনয় করেছেন। অনেক সুন্দর অভিনয় করেছেন। সেই নাটকটা নিয়ে অফারটা কে দিয়েছিল আগে? আপনাকে আমি সিদ্দিক এটার ব্যাপারে কথাই বলতে না, না চাই না ভাই। নাটকের ব্যাপারে বলছি। আপনার কাজের ব্যাপারে বলছি। ওকে। আচ্ছা আপনার তাণ্ডবের ট্রেইলার আসছে শাকিব ভাইয়ের দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেমন লেগেছে? ও তো বরাবর খুব ভালো করে। ওর এই যে এই ডান্সটা ভালো লেগেছে। এটা ভালো লেগেছে। মুখোশ পরে ফার্স্ট টাইম একটা লোক রায়হান রাফির মতো একটা তারকা